ভাবছিলাম হলে সিট নিব। এমন ভাবে দেখলে কি আর হলে যাওয়া যায়? আজ থেকে এখানে পার্মানেন্টলি থেকে যাব। হল টলে আর যাওয়া হবে না আমার। ভাইয়া সব কিছু রেডি আছে। আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি আমাকে নক করবেন। ঠিক আছে ভাবি, আপনি ধন্যবাদ। রেস্ট নেন। ওকে। কার তোমার? তোমার শ্বশুর তো আবার এসে পড়বে, তাহলে চলো আমরা টাইম স্পেন্ডটা করে ফেলি। ভাবি, এখানে একা একা বসে আছেন কেন? এখন তো আর তোমার মামা বাসায় নেই, তো ভাবি ডাকতেছো কেন? মামা বসে নাই? ও মাই গড, তাইলে আর ভাবি ডাকি কেন? আসলে আমার ভাই বিদেশ যাওয়ার পর আমার কপালটাই খুলে গেছে। আপনার মতো সুন্দরী যুবতী একটা ভাবি পাইছি আমি। আসলে আমি ভাগ্যবতী যে আপনার মতো একটা ভাবি পাইছি। আসলেই ভাগ্যবান। আচ্ছা ভাবি, একটা কথা বলি। আমি গ্রামে থাকতে গেলে আপনার কথা মনে হয়। শুধু আমার মনটা টানে যে ঢাকায় আসি, ঢাকায় আসি শুধু আপনার সাথে কিছুক্ষণ কথা বলার জন্য বসে। তাই মামার সাথে আজকে যোগাযোগটা করে এই আর কি আসা। আসলে আমি ভার্সিটি টার্সিটি এগুলা যাব না, আপনাদের এখানে থেকে যাব। ঠিক আছে। আর ভাইয়া কবে আসবে জানেন? হ্যাঁ, সে তো আসতে অনেক দেরি। এতদিন তো আমি আছি, টেনশন নেন না। মামা কোথায় গেছে? বাড়ি গেছে। ভাইরে কখন আসবে? দেরি হবে। তাহলে চলেন আমরা একটু টাইম স্পেন্ড করি। হুম। এটা বসো। এই যে এতদিন যাবত তোমার সাথে আমার রিলেশনশিপ, কিন্তু বাড়ির তো কেউ জানে না। জানে? না। জানে না। ভাইয়া থাকে বিদেশ। আচ্ছা তুমি বলো তো, তুমি একা একা কিভাবে থাকো? এই জন্যই তো বুদ্ধি করে তোমাকে আনা। ও তাই নাকি? তুমি কি জানো ভাইয়া যে তোমার থেকে যুবতী সুন্দরী নারীকে ইউজ করতেছে ওইখানে বিদেশে? কি বলো? বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তুমি আমার মতো আরো 3-4টা ছেলেকে জিজ্ঞেস করো, তারা একই কথা বলবে। যদি আরো কিছু প্রবাসী লোককে জিজ্ঞেস করো, তারা একই কথা বলবে। আসলে তারা কিভাবে থাকতে পারে ওয়াইফ ছাড়া ওই দেশে এত এত বছর? পসিবল না। তুমি একটাবার নিজের ব্যক্তিগত ব্যাপারে তুমি টেনশন নিয়ে চিন্তা করো যে কিভাবে থাকতে পারে তারা। চলো, সে যেহেতু ওইখানে এনজয় করতেছে, তুমি আমার সাথে এনজয় করবা। তাতে তোমার মুডটা ভালো থাকবে, সুন্দর করে সংসার করে যাবে। আর তাছাড়া আমি তো আছি এখানে, তাই না? আমি তো পড়াশোনা করতে আসিনি, আমি তোমার স্কুলে ভর্তি হইতে আইছি। শোনো, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত ভাবতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। জানো কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি? ঘুমাইছি পরে দেখতেছি তুমি আমার নৌকায় নিয়ে তোমাকে নিয়ে আমি ঘুরতেছি। আকাশে তারা, চাঁদ উঠেছে, ঝিলমিল ঝিলমিল রাত। তখন তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এক পর্যায়ে তুমি ঘুমিয়ে গিয়েছো। তখনই সকালবেলা ঘুম ভাঙলো, দেখি আমি বিছানায়। তারপর ভাবলাম যে আমার লক্ষ্মীটাকে দেখার খুবই ইচ্ছে হইতেছে, কি করি। তখনই তোমাকে কল দিলাম যে তুমি একটা কিছু করো, আমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। তখনই তো তুমি আমাকে এই বুদ্ধিটা দিলে। কি করব? তোমার যে পাগলামি, আমি কি এই বুদ্ধিটা না দিয়ে পারতাম? না, পাগলামিটা কিন্তু শুধু তোমারই জন্য।
আমি অন্য অন্য কোনো নারীর দিকে তাকাই না, শুধু তোমাকেই আমি দেখি। সেটা আমি জানি। লাভ ইউ। লাভ ইউ টু। চলো, আবার তো তোমার শ্বশুর এসে পড়বে। হুম, চলো। কেমন লাগছে লক্ষ্মী? সেই সেই না? আচ্ছা শোনো, একটা কথা। আমার না 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা? আমি একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা আমার কিনতে হবে। 5 লক্ষ টাকা দাও আমাকে। আমি এত টাকা কোথায় পাবো? তুমি এত টাকা কোথায় পাবে মানে? ভাইয়া যে এতদিন যাবত বিদেশ করতেছে, টাকাগুলো তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইতেছে, তাই না? ওইখানে 10-15 লাখ টাকা আছে। সবগুলো টাকা তো আর আমি চাই নাই, জাস্ট 5 লাখ টাকা চাইছি। দাও আমাকে। না, আমি তোমাকে এত টাকা দিতে পারবো না। দিতে পারবো না? দিতে না পারলে আর কি করার, কিভাবে নিতে হয় সেটা তো আমি জানি। ওয়েট। তুমি যদি 5 লক্ষ টাকা না দাও, বাইরের থেকে আমি 10 লক্ষ টাকা আনবো। জাস্ট এই আঙ্গুলটা একটা ক্লিক করব, সেন্ড হয়ে যাবে ভাইয়ের কাছে। ভাইয়া 10 লক্ষ টাকা দিবে আমাকে শুধু এই ভিডিওটা ডিলিট করার জন্য। আর তুমি যে কোথায় যাবে তোমার তো কোনো হাদিসই থাকবে না। ভাইয়ার সংসার করতে পারবে তুমি? সে কি তোমাকে রাখবে? রাখবে না। তো তুমি কি করবে ভাবো। এটা তুমি কেন করলে? কেন করছি মানে কি, আমার টাকা লাগবে তাই করছি। তুমি 5 লক্ষ টাকা দাও, ভিডিও ক্লিপ আমি ডিলিট করে দেব তাড়াতাড়ি। যাও যাও, বসে থাকো না, 5 লক্ষ টাকা নিয়ে আসো, যাও। আরে যাও না, এই চোখে দেখো না, যাও। সংসার করবা না? এত সাজানো গোছানো বাড়ি, কি সুন্দর সংসার, সেটা কি তুমি ত্যাগ করতে পারবে? যদি ত্যাগ নাই করতে চাও, 5 লক্ষ টাকা দিয়ে দাও। যাও 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 আমার ময়না, যাও যাও। তুমি এগুলো কেন করলে? কেন করছি এখনো বুঝতেছো না? বুঝতেছো না তুমি কেন করছি? আমার টাকা লাগবে, আমি টাকা ছাড়া কিছু চাই না। আর তোমার মতো মেয়ে আমার কাছে অভাব থাকবে না। যাও, টাকাটা নিয়ে আসো, যাও যাও যাও। আরে যাও না, যাও যাও। 5 লাখ টাকা অনলি। আমার লক্ষ্মী সোনা, আবার দেখা হবে 6 মাস পর। আসি, ভালো থাকবে। এটা আমি কি করলাম? আমি আমার স্বামীকে ঠকিয়ে আমি আমাকে ওর কাছে উজাড় করে দিলাম, আর ও আমার সাথে এত বড় প্রতারণা করলো। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি।
আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এমন করা আমার ঠিক হয় নাই। না, শুনেন ফয়সাল ভাই, যে আইএফসি ব্যাংক। বাবা, আপনার চা। ও বৌমা চা নিয়ে আসছো তো? হ্যাঁ। কেমন হয়েছে বাবা চা? আমার বৌমার হাতে চা ভালো হবে না? খুব ভালো হয়েছে। বৌমা, তোমাকে একটা কথা বলবো বলে বলেন। মানে বলতে পারতেছি না। বলেন। আমার বোনের ছেলে, হ্যাঁ। আমার ভাগনা, ও বাসাতে ভর্তি হয়েছে, বুঝছো নি? তো আমার সাথে ফোনেও কথা হয়েছে। আমার ভাগনারা ছোটোবেলা তো মানুষ করছি, তো তো ওর জন্য আতরটা আমার বেশি ওই। এখন হঠাৎ করে তো তোমার হল রুম পাওয়া যায় না, তাই না? তো ওর ভাগনারে বলছে যে তুই আমার বাসায় চলে আয়, যতদিন পর্যন্ত তুই রুম না পাস আমার বাসায় থাকবে, কেমন? তে আমার ভাগ্নে বলছে মামা আরো ভালো। তো আমার ভাগ্নে আসলে ওকে রেখে দিও, হ্যাঁ? আর ওর যত্ন যেন কোনো কমতি না হয়, কেমন? আচ্ছা। তোমাদের আপত্তি নাই তো? না। আমার লক্ষ্মী বৌমা, আমি জানি তোমাদের আপত্তি থাকবে না। আমার ছোটোবেলা ভাগ্নাটা খুব আদর করে পালছি। ঠিক আছে, আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। যেন বৌমা এটা নিয়ে যাও, আর খাবো না। আচ্ছা। আচ্ছা তুমি আসো আসো। হ্যালো ভাগনা, হ হ হ, আচ্ছা তুমি চলে আইসো। আচ্ছা মামা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো, তোমার অনেকদিন ধরে দেখি না, ছোটোবেলা তোমার ফাইলে মানুষ করছি। আচ্ছা আচ্ছা মামা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে, ভালো থাকো। বৌমা, তোমাকে একটা কথা বলবো বলবো মানে বলতে পারতাছি না। বলেন। না বলছিলাম কি, এই আমার বোনের ছেলে আছে না, আমার ভাগনা, ও বার্ষিকীতে ভর্তি হয়েছে। ওর সাথে আমার ফোনে কথা বলছে। হঠাৎ করে তো হল রুমে রুম টুম পাওয়া যায় না, তাই না? তাই আমি ভাগনারে বলছি তুই রুম না পেলে আমার বাসায় থাকবে, চলে আ, চলে আ, সমস্যা নাই। তুই যদি আসে তোকে একটু রাখবা, কেমন? আচ্ছা। আর ওর যেমন যত্ন যেমন কোনো ত্রুটি না হয়, কেমন? আমি জানি বৌমা তোমাদের আপত্তি থাকবে না, আমার লক্ষ্মী বৌমা। নাও চাটা নাও। হুম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাগনা আসছে বলছো? জি মামা। এই, বস 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 বস। ভাগনা কোনো কষ্ট হয়েছে না তো? না মামা, রাস্তাঘাটে প্রচুর জ্যাম, তো ভালোই আছেন আপনি না? হ্যাঁ হ্যাঁ। শুকায় গেছেন মামা। আরে বাবা রে, বয়স হয়েছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। তো ওই ধর আমার শরীরটা কিরকম? আমার শরীরটা তো মামা বেশি একটা ভালো না। আহা কস কি? যায়েন গিয়ে দেখে আমার। হ্যাঁ ভাগনা, আসলে অনেকদিন ধরে যাই না, যাবো। হ্যাঁ, আর সুন্দর করে পড়াশোনা করেছিলাম। জি মামা, হলে সিট খালি নাই, তাই আপনারে কল দিছি মামা। আসলে একটু ডিস্টার্ব করতেছি আপনারে। তোর বোকা, তুই কি বলিস? আমার কাছে তো দাবি আছে না, হ্যাঁ? জি দাবি আছে দেখেই তো আমি আপনারে স্মরণ করছি। সাব্বাস বেটা। বৌমা, এ বৌমা। খুব ভালো আমার জি বৌমা। বাবা। বৌমা এদিকে আসছো তো? জি। ও আমি কাজ করছিলাম তাই, হ্যাঁ? ওই যে আমার বাইক না বলছিলাম না, হ্যাঁ। চলে আসছে। ভালো আছেন? হ্যাঁ। এই ওই রুমটা কোথাও দেখাই দেবো। আচ্ছা। আর বৌমা, হ্যাঁ? আমার বাইক না খুব আদর পেলাম,
কোন যত্ন কোনো কোন সমস্যা না হয়। আচ্ছা আর ঠিক মতো ওরে খাওয়াটা দিবা কেমন? ঠিক আছে। আর ঘরেই আছে না ওই আপেল না কি যে আছে ওরকম এখন দিও, হ্যাঁ? যা আচ্ছা। যা আচ্ছা মামা। যা আমার বাইক না, আমার বৌমা বলো যাও। বাইকনাটা কত ছোট দেখছিলাম, আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। আল্লাহ, আমার বাইকনাটা লেখাপড়া খুব সুন্দর করে। তাকে এখন লাগবো বাইকনা। জি বাবা। বৌমা, ওই যে বলছিলাম না আমার বাইকনার কথা, হ্যাঁ। ওই চলে আসছে। ও ভালো আছেন? ভালো। বৌমা, ওর ওর রুমটা দেখাই তো কেমন? আচ্ছা আর ওর খানা দানা যেন কোনো ডিস্টার্ব না হয়, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। আমার লক্ষ্মী বৌমা। আর শোনো, ওই ঘরে যে ওই আপেল না কি আছে, ওরে করলাম ভালো করে কাটতে দিও এখন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা বৌমা। আচ্ছা আসো। চলেন। বৌমা, তোমাকে একটা কথা বলবো বলে, বলেন। ওই আমার বোনের ছেলে আছে না, আমার বাইকনা, হ্যাঁ ও ভার্সিটিতে ভর্তি হয়েছে। হ্যাঁ। তো ও আমার সাথে ফোনে কথা বলছে, ও মানে হল রুমে রুম পাইতেছে না। ও তা আমি ওর বলছি যে তুই আমার বাসায় চলে আ। সে বলছে আসবে, তো আসে তাহলে ওকে রেখে দিও। আর আচ্ছা আর ওর যত্ন যেমন কোনো ত্রুটি না হয়, কেমন? আমি যতটুকু সম্ভব চেষ্টা করব বাবা। ওহো, আমার লক্ষ্মী বৌমা, আমি জানি আমার কথা তোমরা পালাইবা না। কেমন? ঠিক আছে। আচ্ছা বৌমা। ভাই না আসছে বলছো? জি মামা আসছি। তোর মার শরীরে কিরকম? মামা আম্মার শরীরটা তো বেশি একটা ভালো না। আরে বাইক না কি কস? আপনি যাবেন মা আম্মার দেখতে? হ্যাঁ বাইক না যাবো, অনেকদিন তো যাওয়া হয় না তো। একটু আসা তো কোনো সমস্যা হচ্ছে না তো? না মামা সমস্যা হচ্ছে না, রাস্তাঘাটে একটু জ্যাম ছিল। জাম থাকবে, ঢাকা শহর না। জি বাইক না মন দেখলাম পড়াশোনা করবে। মামা, পড়াশোনা করার লেগেই তো ঢাকা শহরে আসা। হ্যাঁ। তাছাড়া হলে সিট খালি নাই, তাই আপনারা কল দিলাম, একটু ডিস্টার্ব করলাম আর কি। না বোকা ছেলে কি বলে, ডিস্টার্ব কিসের? আমার কাছে তোর দাবি আছে না। এই দাবিটা রাখেই তো আমি আপনার কাছে আসা। আচ্ছা বাইক না শোন একটা কথা বলি, কি মামা? ওই যে ভার্সিটিতে গেলাম তোর ওই যে রাজনীতি পাজনীতি এগুলো করে, এগুলো বার্তা দিস না। না পড়াশোনা করতে আসো, ঠিক মতো পড়াশোনা করবে। আমি গ্রাম থেকে আইছি মামা, রাজনীতি রাজনীতি লয়ে আমার কোনো কাজ নাই, পড়াশোনা করতে আইছি, পড়াশোনা করবো। সাব্বাস বেটা, কথা শুনে খুব খুশি হইলাম। তো মামা আপনি যে সুগার দিতেছেন? ভাই না বয়স হয়েছে না, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় না আগের মতো। না মামা, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হইব, প্লাস ওষুধ টষুধ খাইতে হইব। হ্যাঁ ভাই না ঠিক কথা বলছো। আচ্ছা ঠিক আছে। বৌমা, এই বৌমা, বৌমা।